হযরতে শাহজালাল ইয়ামিনী মুজাররদি রহমাতুল্লাহ আলাইহির একটা কারামত, জেলজন্ত কারামত আজকে প্রকাশ হয়েছে। আমি এটার ব্যাখ্যায় যাব না, শুধু এটুকু বলবো, আল্লাহর ওলিরা আল্লাহর দেওয়া সম্মানে জীবিত। তাদের সাথে কেউ যদি বেয়াদবি করে সেটার নগদ প্রমাণ আল্লাহ তাআলা দেখায় দেয় কিনা? এটা সহিহ বুখারীর আল মুজাল্লাদুস সানি দ্বিতীয় খণ্ড 963 পৃষ্ঠার মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে রওয়ায়াত উল্লেখ করেছে, হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলেছেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার আউলিয়াদের সাথে যারা দুশমনি করবে, আমার আউলিয়াদের সাথে যারা বেয়াদবি করবে, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। এই লোক জীবনে মাজারে 2 টাকা দেয় না, মাজারে মান্নত করাকে জায়েজ মনে করে না। যেই লোক মাজারে জিয়ারত করলে মাজার পূজা বলে, সে গেছে মাজারের টাকা ভাগাভাগি করতে। অথচ প্রত্যেকটা সরকারি অফিসে কত জায়গায় আমাদেরকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট হইতে হয়। নিজের যে দুর্নীতির বেড়াজলের মধ্যে আছে ওগুলি ঠিকঠাক না করে গেছে মাজারে একটা জায়গা ঠিক করার জন্য সময় দিতে হয়। আহলে বাইতে রাসূলের প্রেমিকরা বসে আছেন, সবাইকে আমার আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। মহান আল্লাহ তাআলার শাহী দরবারে শুকরিয়া দান আমরা সবাই মিলে একসাথে একযোগে বলি আলহামদুলিল্লাহ। পরম দয়ালু, মেহেরবান, সর্বশক্তিমান, মহাপরাক্রমশালী, প্রেমময়, দয়াময় আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর রহমতের দুয়ারে আরো শুকরিয়া আদায় করি যে দয়াল আল্লাহ দয়া করে আমাদের মতো নালায়েক, নাচিজ, অধম, অযোগ্যদেরকে তিনার হাবিব নবী সরকারে দু জাহা সৈয়দুল মুরসালিন শাফিউল মুজনিবিন রহমাতুল লিল আলামিন, আমাদের দয়াল নবী, যিনি নবীদেরও নবী, রাসূলদেরও নবী, ফেরেশতাদেরও নবী, আরশ, কুরসি, লৌহ কলমের নবী, কুল কায়নাতের নবী, আমার আল্লাহ বলে আমার নবী। সুবহানাল্লাহ। এমন একজন মহান নবীর উম্মত হওয়ার সৌভাগ্য আমার আল্লাহ দয়া করে আমাদের দান করেছেন। এই জন্য শুকরিয়া তান আরেকবার বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, সুফি বা তাসাউফ এই বিষয়টা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারীরা বিশ্বাস করে। খারিজি মতালম্বী যারা আছে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বাহিরে যারা আছে, তারা সুফি এবং তাসাউফ এই বিষয়টাকে গ্রহণ করে না। আমি স্পষ্ট ভাষায় বলি, সুফি মানে হলো সুফ থেকে সুফি, যারা লোম অথবা পশমের তৈরি মোটা কাপড় পরে আল্লাহর দিকে সবসময় যারা মনোনিবেশন করে থাকেন, মুতাওয়াজ্জু থাকেন, দুনিয়ার দিকে তাদের ধ্যান খেল থাকে না, মহামালিকের দিকে ধ্যান খেল থাকে, ইবাদতে মশগুল থাকে, নবীর সুন্নত তরিকায় সবসময় নিজেকে সমর্পণ রাখে, তাদেরকেই বলা হয় সুফি। এই সুফিবাদের, যেটা আমরা সুফিবাদ বলি, মনে রাখবেন আমাদের বাংলাদেশে কিছু ভাইয়েরা মনে করেন সুফিবাদ মানে হলো শিরক এবং এটা গুমরাহি। অনেকে এই ধরনের বক্তব্য দেন। আমার সেই ভাইদেরকে বিনয় করে বলছি, সুফিবাদ 2 রকম। এক ধরনের সুফিবাদ সালাফদের জিন্দিগিতে রয়েছে, আরেক ধরনের সুফিবাদ হলো দেহবাদী সুফিবাদী, যেটা তারা মনে করে মানুষের ভিতরে আল্লাহ আছে, আল্লাহ তাআলাকে একটা স্থান কাল পাত্রের ভিতরেই তারা বাইন্ডিং করে। এই ধরনের দেহবাদী যারা সুফিবাদী, যেমন আমি বোঝানোর জন্য একজনের নাম মেনশন করি, লালন শাহ। তার যে সুফিজম, এটা হলো ইসলাম ধর্মে নিষিদ্ধ, এটা কোরআন সুন্নাহ বহির্ভূত। এই সুফিবাদের কথা আহলুস সুন্নাহ ওয়াল জামাত সমর্থন করে না এবং বলেও না। আমরা সেই সুফিবাদের কথা বলি যেই সুফিবাদের মধ্যে হুজুর গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী ছিলেন। সেই সুফিবাদের কথা আমরা বলি যেই সুফিবাদে খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি ছিলেন। আল্লাহর আউলিয়াগণ ছিলেন। নাম বলতে গেলে অনেক নাম বলা যাবে, আবার একজনের নাম বললে আরেকজনের নাম না বললেও বেজার হওয়ার সম্ভাবনা আছে। আমি 2 জন বলেই ক্ষান্ত হয়ে গেলাম। সমস্ত আউলিয়ায়ে কেরাম আহলুস সুন্নাহ ওয়াল জামাতের